এলপিজি সিলিন্ডার যেন সোনার হরিণ, দ্বিগুণ দামেও মিলছে না গ্যাস। কেন এই হাহাকার? Channel CV. বাজারে এলপিজি গ্যাস আছে, কিন্তু তা যেন সাধারণ মানুষের নাগালের বাইরে। কোথাও দ্বিগুণ দাম দিয়েও মিলছে না সিলিন্ডার, আবার কোথাও সিলিন্ডার আছে তো গ্যাস নেই। দেশের প্রায় ৭০% সিলিন্ডার এখন খালি পড়ে আছে। কিন্তু কেন এই পরিস্থিতি? যেখানে চাহিদা বাড়ছে ১০% হারে, সেখানে আমদানি কেন উল্টো ১.৫ লাখ টন কমে গেল? আজ আমরা বিশ্লেষণ করব এলপিজি বাজারের এই অস্থিরতার পেছনের আসল কারণ। পরিসংখ্যান বলছে ২০২৩ সালে এলপিজি আমদানি হয়েছিল ১৬,১০,০০০ টন, কিন্তু গত বছর তা কমে দাঁড়িয়েছে ১৪,৬৫,০০০ টনে। অর্থাৎ আমদানি কমেছে প্রায় ১০% বা ১,৫০,০০০ টন। বিশেষ করে বছরের শেষ ৩ মাসে এই ঘাটতি ছিল সবচেয়ে বেশি, যার সরাসরি প্রভাব পড়েছে আপনাদের রান্নাঘরে। রাজধানী ঢাকা থেকে চট্টগ্রাম কিংবা বরিশাল থেকে রাজশাহী, চিত্রটা সবখানি একই। ঢাকা মোহাম্মদপুরের বাসিন্দারা ১,৩০৬ টাকার সিলিন্ডার কিনছেন ২,৩০০ টাকায়। চট্টগ্রাম আগ্রাবাদে ২,০০০ টাকা দিয়েও মিলছে না গ্যাস। ডিস্ট্রিবিউটাররা বলছেন দিনে ২০০ জন কাস্টমার এলে সিলিন্ডার পাচ্ছেন মাত্র ১৫ জন। রাজশাহী গ্যাস না পেয়ে মানুষ এখন কেরোসিনের চুলা কিংবা ইলেকট্রিক স্টোভ কিনতে বাধ্য হচ্ছেন। এই সংকটের জন্য দায়ী কে? বিইআরসি এবং আমদানিকারকদের মধ্যে চলছে দোষারোপের পালা। ১. আন্তর্জাতিক কারণ। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে এলপিজি সরবরাহকারী প্রায় ২০০টি জাহাজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আসায় সংকট বেড়েছে। এছাড়া ইরান থেকে সরবরাহ বন্ধ হওয়া এবং চীনের মতো বড় দেশগুলো বিশ্ববাজার থেকে বেশি গ্যাস কেনায় আমরা পিছিয়ে পড়ছি। ২. পলিসি বা নীতিগত জটিলতা। অন্যদিকে আমদানিকারকদের সংগঠন লোয়াব বলছে অন্য কথা। তাদের দাবি ৫টি বড় কোম্পানি ১ বছর আগেই আমদানির অনুমতি চেয়েছিল, কিন্তু মন্ত্রণালয় তা দেয়নি। এমনকি নতুন প্ল্যান্টের অনুমতিও মিলছে না। তবে কি এই ভোগান্তি চলতেই থাকবে? বিইআরসি বলছে সংকট কাটাতে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। এলসি খোলার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং কোম্পানিগুলোকে আমদানির অনুমতি বাড়ানো হয়েছে। নতুন করে আমদানিকৃত গ্যাস বাজারে এলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে। প্রশ্ন হল, যেই সংকট আগে থেকেই অনুমান করা গিয়েছিল তা রোধে সরকার কেন আগেভাগে ব্যবস্থা নিল না? সাধারণ মানুষকে কেন আজও সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে দ্বিগুণ দাম দিতে হচ্ছে? আপনার এলাকায় এলপিজি সিলিন্ডারের দাম কত নিচ্ছে? আপনি কি সিলিন্ডার পাচ্ছেন? কমেন্ট বক্সে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। Subscribe now for daily news and updates.